ছেলের মৃত্যুর পর কান্না আর আহাজারি যেন থামছে না মায়ের। চোখের সামনে ছেলের লাশ দেখে বারবার ঢলে পড়ে মাটিতে। বলছিলাম নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে নোমান সিদ্দিকী নামে এক কিশোরের রহস্যময় মৃত্যুর কথা। গেল 31শে জুলাই দাদার বাড়িতে গলায় ফাঁস দেয় বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে কবিরহাট থানা পুলিশ গিয়ে নোমান সিদ্দিকীর লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। জানা যায়, নোমানের বাবা মায়ের বিচ্ছেদের পর আবারও বিয়ে করেন নোমানের বাবা। সৎ মায়ের কাছে থাকে নোমানের ছোট ভাই। তার প্রবাসী পিতা তাকে দুবাই নেয়ার কথা জানালে পাসপোর্ট করা সহ সেটির প্রস্তুতির জন্য দাদা বাড়িতে যায় নোমান। সেখানেই নোমানকে এমন অবস্থায় পাওয়া যায়। নোমানের মৃত্যুর পর তার মা জুলেখা বেগম অভিযোগ করেন, নোমানকে তার সৎ মা সহ অন্যান্যরা ডেকে এনে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। সমাজী মনে 4-5 জন আনছে, আনি ওরা সহ আমার ছেলের ইচ্ছা মতো মারধর করছে। করার পরে ইচ্ছা মতো মারধর করার পরে আমার ছেলেরা তখন মনে মেরে ফেলছে। আবার কে বলে তখন মেরে ঘরের পিছনে নাকি মারছে। ঘরের পিছনে মারে আমার ছেলেরা ঘরে আনি জামা কাপড় চেঞ্জ করছে। আমার ছেলের কাপড় চোপড় অনেক ময়লা লাগছে, বাইরে মারছে। ওদের এলাকার নিউজ এমনকি আরো নিউজে আরো সংবাদে পাইলাম, আমার ছেলের ঘরের পিছনে মারে ঘরে চেঁচা আনি কাপড় চোপড় পাল্টাইয়া আমার ছেলের এটা একটা কি মৃত্যুর একটা নাটক চলাইছে। ঘটনার আগের দিন পারিবারিক কলহের জের ধরে নোমানকে সৎমা মারধর করেছিল বলেও অভিযোগ করে নোমানের মা। আমার শ্বশুরের আমার বাসুরে বাপের দাঁত ফালাই দিছিল। এইটা নিয়ে আমার ছেলে নাকি বলছে, তুই কিসের বুঝ রয়েছ, তুই নিজে বাপের দাঁত ফালাই দিস। এটা বলার পর ওর সৎমা ঘর থেকে বাইরে আসে আমার ছেলের ইচ্ছা মতো মারছে, যে ওরা বাপ ছেলে বুঝবে, তুই কি এখানে কথা বলার। আমার ছেলে মনে হয় সৎমার একটা গ্লাস মারি দিছিল, পানি গ্লাস, যে তুই কথা বল। এগুলো নিয়ে কেন্দ্র করে মহিলা গ্লাসটা মারা খাইয়া বাইরে হইয়া সমাজী মনে 4-5 জন আনছে, আনি ওরা সহ আমার ছেলের ইচ্ছা মতো মারধর করছে। অন্যদিকে নোমানের নানার দাবি, নোমানের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, কোর্টে মামলা হওয়ার পর কোর্ট 3 দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন চাইলেও সেটি দেয়নি পুলিশ। এলাকার কিছু লোক ফাঁসির দ্বারা বলতেছে, ঠিক আছে আমরা এখানে যদি পারি এখানে সমাধা করি ফেলাম। এখন আমি দাম করি কি আমরা কি সমাধা করবেন? একজন লোককে এখানে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। হত্যার এটা ময়না তদন্ত হবে, ময়না তদন্তের পর এটা ডিফেন্স বুঝবে বা প্রশাসন বুঝবে কি করা যাবে না যাবে। আপনার কিভাবে এটা এখানে সমাধা করবেন? ওই এলাকার লোকজনে বলতেছে জিজ্ঞাসা আমার নাতি কিভাবে মারা গেছে। তো এলাকার কিছু লোকে বলে যে সে তারে ফিডি মারা হয়েছে রাত্রে, কারণ রাত্রে তার সৎ মায়ের সাথে অনেক ঝগড়া বিবাদ হয়েছে, লোকজন আনাই রাত্রে এগুলার মারা হয়েছে, তারে মারা হয়েছে। ঠিক আছে, আপনার বলেন ফাঁস দিছে, ফাঁস দিলে আমার নাতি তো ঝুলন্ত অবস্থা থাকার কথা, কিন্তু লাস্ট কি আমরা ঝুলন্ত অবস্থা পাইছেন? না, কিভাবে পাইছেন? খাড়ের উপর শোয়ানি অবস্থা পাইছেন। তাহলে হাঁস দিলে কিভাবে? এটা কিভাবে আমরা প্রমাণ করলেন হাঁস দিল সে? এর আগে পুলিশ নীরবতার উপর রয়েছিল, এখনো নীরবতা শেষ। লাস্টে আমি নীরবই মাইক করে আমি মামলা করছি। মামলা করার পরে ওইখান থেকে তারা 3 দিনের কার্য দিবসের ভিতরে থানা থেকে একটা প্রতিবেদন চাইছিল, কিন্তু তারা অপারক, থানা অপারক বিদায় গতকাল কি বার? বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারে এই যে মিজান দারোগার কাছে শোকজ পাঠাইছে, আপনি কেন 3 দিন দিবসের ভিতরে আপনার জবাব দিতে করতে পারেন নাই। আর আমি যে নমুনাগুলা কিছু খবর পাইছি, আমি আমার নাতিকে হত্যা করা হয়েছে, ডেলা আছে না, ডেলা ঘরের ডেলার ঘরে এখানে মারা হয়েছে, তার মাইরা তার জামা কাপড়টা বর্ষাকাল তো ছিল, এই জামা কাপড় ফ্যাক কাদা হয়ে গেছে সব। এই ফ্যাক কাদা এগুলো খুলা আর একটা ফ্যান ফরানো হচ্ছে, কিন্তু আমি ফলো করছি আমার নাতির ফ্যানটা, কিন্তু ফরজ যে ফ্যানটা ছিল এটা আমার নাতির ফ্যান না। আমি চাইতেছি আমার নাতির এই যে হত্যার উপযুক্ত বিচার। এ ব্যাপারে প্রতিবেশীরা জানান, এরা কইতেন আমরা কেন কইতেন, এরা তো নাতি মারা গেছে, এরা সকালে দেখো আমরা কেন কিভাবে কইতেন। আর দিনে বেলা হলে চিল্লি করলেও বা দেখলে 10 জন 8 জন আইলে তুমি দেখতো, অনেকে তবে কোনো চিল্লি এটা সাধারণ, এটা কোনো চিল্লি। তবে এ ব্যাপারে সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন নোমানের সৎমা। যখন সে অসুস্থ হয়েছে, ঘরে কেউ ছিল না, আমি হাসান ডাক্তারের ফোন দিছি, তারপরে আউদ্দিন ডাক্তার ফোন দিছি, যাইতে আউদ্দিন ডাক্তারের কনফার্ম করতে পারলাম 22শে জুলাই ওই দিনটা ছিল। সেটাও আপনি মনে রাখছেন? হ্যাঁ রাখছি, কারণ হে আসছে, আমি যথেষ্ট সেবা করছি। আমি বলছি না পড়ালেখার মানুষ, আমি কি মনে বুকের মধ্যে
আমি ওর সাথে কি বলবো, ওর পছন্দ আছে কিনা, ও একটা মেয়ের সাথে কথা বলে, গ্রুপ চালায়, রাত জাগে ফোন চালাতো। আমি বলছি বাবারে তুমি ফোন চালাইও না, কয়দিন পরে ইয়েতে যাইবা, পছন্দ আছে কিনা অপছন্দ আছে এগুলো আগে জিজ্ঞাসা করছি। বলছে আম্মু পছন্দ আছে, তবে এখন বলবো না, সময় হলে বলবো। ওই সময় আমি বলছি আম্মু ধরিয়েন না, হাসান ডাক্তার ফোন দিছি, ডাক্তার বলছে যে আচ্ছা আমি আসতেছি। তো তখন আমি রাস্তায় চলে গেছি, চৌধুরী মামা এরা দোকান আছে না সামনে, তখন দোকানটা খুলছে ধরেন 6টা, 6:30, 6:45 বাজছে। হাজবেন্ড ফোনটা কাটি দিয়ে আমি ওইদিকে চলে গেছি দৌড়াই, আমার বেবিরে এখানে রাখি, ও কান্না করতে, ছোট বাচ্চা ও ঘরে আছে আমার ননদের ঘরে। তো ওরা রাখি যে চলে গেছি, তখন এরা ফোন দিছে এর মতন, উনি আসছে, এরা এর ভিতরে আমার শাশুড়ি নামাই ফেলছে। জানে না আপনাকে সে মারধর করতো? হ্যাঁ, সবসময় মারধর করতো। এগুলা আগে ভালো ছিল, শুনেন এটা অতীত, আগে নয়, এবারে নয়। আপনাকে মারধর করতো সে? এটা সেটা আরো 3-4 বছর ওর মাথা অতীতের, এখনকার কথা না, এখনকার কথা না, এখন কিছুই হয়নি। প্যান্ট আর গেঞ্জি, ওটা তো ওরা পোস্টমানের সময় কাটছে না, প্যান্ট আর গেঞ্জি কিসের ময়লা কাপড়? ছবিটা দেখাবো, শেষ ভিডিওটা। আমার হাজবেন্ডের সাথে কথা বলে ও মারা গেছে, এটা তো জানেন। ওই দিন মিডিয়ার সামনে ওনারা 3 জন প্রেস এসেছে। আচ্ছা ঠিক আছে। নোমানের দাদি জানান, ঘটনার দিন হঠাৎ চিৎকার শুনতে পেয়ে নোমানের ঘরে ছুটে গিয়ে দেখেন সে ঘরের চালের সাথে ফাঁস দিয়েছে। আমুগো ভাইয়া লটকে তখন আয় ও কাপড় যে রান্না করে তুই গরম লাগে আর শুইছি, দূরে আমি উদিল্লা কাপড় শেষার দিয়া কলো করে দর উঠবেন মুই ঠেলি দর, আমার কেয়াল দম আছে কিনা দেখি। আই আমরা বটকি দিই, এই গামছার ইন্দি ফ্যাক করে কাটিয়ে লেছি, কাটি এগুলো একের সবাই গিরগুলি নাক সাইয়ার বুকের আর আদি সাইয়ার। অন্যদিকে মামলার কর্মকর্তা SI মিজান জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে, পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি অভিমৃত্যু সংবাদ পাওয়ার পরে অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করি, অবহিত করার ঘটনাস্থলে যাইয়া খাটের উপর অত্যশীল অবস্থায় মৃত্যু ব্যক্তির লাশ পাই আমি শ্রদ্ধা রিপোর্ট তৈরি করি। শ্রদ্ধা রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য 250 হাসপাতালে প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে লাশ তাদের অভিভাবকের কাছে প্রেরণ করি। অপমৃত্যু মামলা হয়েছে, অপমৃত্যু মামলা আমাদের থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।